আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাওনা টাকা উদ্ধারের জ্বলন্ত তদবির আপনাদেরকে ইনশাল্লাহ দেব। অবশ্যই এটি একটি কার্যকরী তদবির। অবশ্যই আপনি এই তদবিরটা পড়লে আপনি অবশ্যই পাওনা টাকা উদ্ধার করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 6666 খানা আয়াত নাযিল করে দিয়েছেন। এর মধ্যে একখানা আয়াত আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা এমন এক কঠিন আয়াত। এই আয়াত পড়লে আপনি যে উদ্দেশ্যে পড়বেন সে উদ্দেশ্য অবশ্যই হাসিল হবে, দিতে বাধ্য হবে। এমনকি যদি না দেয় তাহলে তার অবস্থা সিরিয়াস হয়ে যাবে, গলা দিয়ে রক্ত পর্যন্ত বের হতে পারে। তো এই আমলটা আপনারা যদি করতে পারেন, যদি না পারেন তাহলে আমাদের ছাত্রদেরকে দিয়ে বললে ইনশাল্লাহ আমরা করে দেব। তো আমরা একটু নিয়মটা একটু জেনে নেই। প্রথমেই আমরা বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পড়ব, এরপর বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পড়ব, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করব। কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে ইনশাআল্লাহ আমরা অবশ্যই দোয়া করব, আল্লাহ অমুক আমার টাকা নিয়ে গেছে, এই অমুক টাকা নিয়ে যাওয়ার কারণে আমার খুব ক্ষতি হচ্ছে, অসুবিধা হচ্ছে, আমার টাকা হালাল টাকা আমি ফিরে পেতে চাই। এইভাবে আপনি যখন দোয়া করবেন দেখবেন ইনশাআল্লাহ টাকা দিতে বাধ্য হবে। আমাদের ময়মনসিংহ বিভাগে একটা লোক আপনার টাকা নেওয়ার জন্য এই তদবিরটা করিয়েছিল। ঢাকা বিভাগের একজন লোক আমাদের একটা তদবির করিয়েছিল। এরপরে চট্টগ্রাম বিভাগের এক লোক তদবিরটা করিয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমরা উদ্ধার করতে পেরেছি। তো এটা আল্লাহ পাকের একটি মহান দয়া, মহান করুণা। এরপরে এই আমলটি করতে পারেন যদি আপনার কোনো বড় ধরনের বিপদ আপদ বালা মুসিবত হয়। আমাদের দিয়ে যে করাতে হবে বিষয়টা কিন্তু তা না, আপনি নিজেও করতে পারেন। আপনি নিজে করলেও এটার ফল পাবেন, উপকৃত পাবেন। হয়তো বা আপনার জন্য একটু কষ্ট হবে, কিন্তু আপনি করলে ইনশাল্লাহ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার ফ্যামিলি মেম্বার, এটা একা করা যায় না, আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে, ফ্যামিলির লোকদেরকে নিয়ে ইনশাল্লাহ আপনি করবেন। দেখবেন ইনশাল্লাহ আপনি কামিয়াব হয়ে যাবেন, আপনি হাসিল হয়ে যাবে আপনার। তো আজকের মতো পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।